রাসূলুল্লাহ বলেছেন ৭০ জন ব্যক্তি মিথ্যা নবীর দাবি না করা পর্যন্ত কিয়ামত হবে না। তন্মধ্যে ৭০-এর কাছাকাছি লোক মিথ্যা নবীর দাবি করেছে। তন্মধ্যে এক বেহুদার নামটা পরে বলছি, সেও নবী দাবি করলো। সে দেখলো আমি যদি নামাজটাকে মাফ করে দিই লোক আমাকে নবী বলে মানবে না, তাই সে শীতকালে ফতোয়া জারি করলো। কোন কালে? এই জোরে বলো, কোন কালে? গরমকাল, শীতকাল, বসন্তকালে, সব জানেন তো নাকি? এই ভালো করে বসো তো ছেলেগুলো, তোমরা হাতটা গুটিয়ে গাটিয়ে বসো না তো, ভালো করে বসো তো, গ্রামের ছেলের মতো বসো তো। ওয়াজের ময়দান না জিহাদের ময়দান? এখানে হক না হকের জিহাদ। জি, শীতকালে ফতোয়া জারি করলো। কোন শীত? কনকনে শীত। কি শীত বললো? এই কনকনে শীত মালুম হয় কিসকো বলা যেতে হয়? যে শীতে জওয়ান যুবক পর্যন্ত কে হতে হয়? থরথর করে। কথা কিছু বুঝতে পারতে হয়? আমার ভাষার দিকে তাকান না। অথচ সেই কনকনে শীতে নামাজিদের কষ্ট তারা কষ্ট মনে করে না। যতই ঠান্ডা হোক, নামাজ ফজর আমি জামাতের সঙ্গে হোক, যেভাবেই হোক ওযু করবই, নামাজও পড়বই। সে বেহুদা, সে নবী দাবি করে বলল, কনকনে শীতের সময় ফতোয়া দিল। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেমন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমাকেও 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক আমাকে এক্সটার্নাল কিছু অতিরিক্ত দান করেছেন। কি সেটা? না, রাতের ভাগে যদি শরীর নাপাক হয়ে যায়, গোসল যদি ফরজ হয় শরীরের জন্যে, ফরজ গোসল করার লাগবে না, ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ। নাউজুবিল্লাহ, জোরে বলতে পারলেন না? ফরজ গোসল করার লাগবে না, ওই অবস্থায় নামাজ পড়া। ও কিন্তু নামাজ মাফ করিনি বলো, জানে নামাজ যদি বলি ফজর আল্লাহ পড়তে বারণ করেছে, তাহলে লোকে ওকে মানবে না। কথা বুঝছেন কিছু? ও নামাজের সাইনবোর্ড ঠিক রেখেছে, রেখে কি বলেছে? শরীর নাপাক হয়ে গেলে ফরজ গোসল প্রয়োজন হলেও ফরজ গোসল করার লাগবে না, ওই অবস্থায় ফজরের নামাজ পড়া যাবে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বললেন না? আস্তাগফিরুল্লাহ। জি, সুবিধাবাদী লোক সব জায়গায় আছে না নাই? পাওয়া যায় না? যায় না? অনেক লোক শীতের সময়, কনকনে শীতে, আপনাদের দিকে আছে কিনা জানি না, অন্য অন্য জায়গায় আছে, কনকনে শীতের সময় অনেকে গোসল করে না। কথা ঠিক তো? অনেকে মুখও ধোয় না ঠান্ডার জ্বালায়। কথা বুঝছেন? এই রকম ক্লাসের লোকগুলোর পালা পড়ে গেল যে এই লোকটাই ঠিক বলেছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ গোসল থাকলে তাকে ফরজ গোসল করতেই হবে, তা নাহলে নামাজ হবে না। কিন্তু এ বলছে আমিও নবী, আল্লাহ আমাকে ফরজ গোসল মাফ করে দিয়েছেন। এই কনকনে শীতে না কেঁপে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না গিয়ে একে নবী বলে মানলে আমার নামাজও হবে, আর কি হবে? ফরজ গোসল করতে বলেন 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 হবে না। এই লোকটার নাম মুসাইলামাতুল কাজ্জাব। কি বললাম? জোরে বলেন, কি বললাম? কথাগুলো নিয়ে রাখেন, কাহিনী তো সারা জীবন হচ্ছে। মুসাইলামাতুল কাজ্জাব, কথা বুঝছেন? যে আরো আছে, আর একটা অন্তত জুড়ে দেই। মেয়ে লোক বোঝেন, বাংলা কথায় বলছে, এতে বলা যায় না, এরা যে ইউটিউব করেছে এসব দেশি বাংলায় বলা চলে না। মেয়ে ছেলে, মেয়ে লোক না বললে আমার শান্তি হচ্ছে না। সাদা বাংলায় মেয়ে ছেলে পর্যন্ত মিথ্যা নবীর দাবিদার হয়েছিল। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলবে নাকি? এই তোমরা নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলবে? হ্যাঁ, সেই মেয়ে ছেলেটার নাম হচ্ছে তলিহা। কি নাম বললাম? তলিহা। এই মিথ্যা পুরুষ নবী যার নাম মুসাইলামাতুল কাজ্জাব, এ আবার ওই মিথ্যা মেয়ে নবী, মহিলা নবী, ওর সঙ্গে বিয়ে করেছিল। 2 নবী 3 নবীতে বিয়ে। নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাব ও তলিহা মহিলা নবীর সঙ্গে আবার বিয়ে করেছিল। আর কি আর বলবো? সেই বিয়ের দেনমোহর বাবদ 1 ওয়াক্ত নামাজ মাফও করে দিছিল।
নাউজুবিল্লাহ মিন জালিক। বিয়ের দেনমোহর বাবদ তলিহাকে যখন বিয়ে করলো মুসাইলামাতুল কাজ্জাব, তলিহা বলল আমার বিয়ের দেনমোহর বাবদ নামাজ ক্ষমা করে দিতে হবে। কথা বুঝছেন? এসব ঘটনা কবেকার? রাসূলুল্লাহর পাশাপাশি, কাছাকাছি ১৫০০ বছর পরে এখন এসে হক সিলসিলাকে ভণ্ড বলবে, এটা কোনো কথাই না। ওসব ছুরিকে আর আমি মুখে নাম নিই না, যেহেতু আমার অজু আছে ভাই, আমি অজু অবস্থায় নাম নিই না। ভালো করে বোঝেন, আখেরি জামানা, শেষ জামানা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন হুজুর নিজেও প্রশ্নবিদ্ধ হতে শুরু হয়ে গেল। কত আফসোসের কথা, মুসলমান মনে রেখে দেন, আল্লাহ কোরআন পাকে ফরমালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। আমার হাবিবের ব্যবহার হচ্ছে নাম্বার ওয়ান, উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই উত্তম চরিত্রের অধিকারী নবীদের সরদারকেও প্রশ্নবিদ্ধ যারা করে, তারা অন্যান্য নবীদেরকে ছাড়ে বলে মনে হয়? এই কথা বোঝেন না কেন আপনারা? যে আমার নবী কি কোনো নবীর মতো? আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, দুটো কথা শুনে নেন। আমার রাসূলে পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আফসোস করে বলেছিলেন বাদেরু বিল আমালে ফিতানান কাকে তাইল্লাইল মুসলিমি ইউসবি রাজুলু মুমিনা ওয়া ইউমসিহু কাফিরা ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউমসিহু কাফিরা ইয়াবিউদ্দিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মুসলিম শরীফ হাদিস পাকটা চমকাচ্ছে, কিতাবুল ফিতানে মিশকাতুল মাসাবি শরীফেও চমকাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকটা riwayat করেছেন, রাসূলুল্লাহ বলেছিলেন বাবা এত কঠিন জামানা চলে আসবে, আমার উম্মতদের ঈমান রাখা তো শক্ত হবে, এত শক্ত হবে, জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, ঈমান রাখা কষ্ট হবে। অধিকাংশের পরিচয় এমন হবে, সকালে মোমেন তো সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মোমেন তো সকালে কাফের হয়ে যাবে। খুব সাবধান হয়ে যান, আমল পরে করবেন। রাসূলুল্লাহ বলেছিলেন ৭৩টা দল হবে। কটা দল? জোরে বলেন। কুল্লুহুম ফিন নারে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। একটা দল নাজাতের দল হবে, জান্নাতের দল হবে, ওহুয়া আহলে সুন্নাতুল জামাত। বলুন না জোরে সুবহানাল্লাহ। যারা কোরআন সুন্নাহর উপরে দায়েম কায়েম থাকবে। এই কোরআন সুন্নাহ না কোরআন হাদিস? জোরে বলেন, জোরে বলেন। এই মাথা সাফি করে বাড়ি যাও এই ছেলেগুলো, যা ভাবছো তা নাও। ইনি বিরাট আকারে বলছে, লম্বা করে, গলা লম্বা করে। রাসূলুল্লাহ কোরআন হাদিস রেখে গেছে না কোরআন সুন্নাহ তুমি জানো ছেলে? মুরব্বিরা জানেন? আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম মৌলভী সাহেব, রাসূলুল্লাহ সিয়াসত হাদিস নিয়ে এসো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, আরো যত শরীফ আছে নিয়ে এসো। আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি, একটা হাদিস পাক দেখাও। রাসূলুল্লাহ রেখে যাওয়া 10 লক্ষের উপরে হাদিস আছে। হ্যাঁ, বড় বড় বাত কিয়া যাতা হয়। সিয়াসত তার মতো 50টারও বেশি বড় বড় হাদিসের কিতাব দুনিয়াতে আছে। ছোট বড় ধরলে অনেক বেশি বলতে হবে, কি ঠিক কিনা বাবু? যে হ্যাঁ, একটা হাদিস দেখান যে নবী পাক বলেছেন আমি কোরআন আর হাদিস রেখে গেলাম। অত সস্তা না, যেখানেই হুজুর বলেছেন সেখানেই বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি কোরআন সুন্নাহ রেখে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ হাদিস রেখে গেলাম, এই শব্দ যখন নেই, তুমি হাদিস কোথায় পেলে? তুমি হাদিসের আহাল হতে চাচ্ছ? কথা বুঝছেন না? বুঝছেন না? রাসূল বললেন আমি সুন্নত রেখে গেলাম, আমি হাদিস রেখে গেলাম, এই শব্দ বলেনি। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, মজবুত হয়ে যান।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, মনে রাখুন, নবী আমার বলেছিলেন, বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় আখেরি জামানায় মানুষেরা যখন কি ইসলামকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, ইয়াবিউদ্দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহুল মুসলিম। আমার দিকে ফেরেন, গল্প করতে আসি না কেন? আপনাদের সময়কে মূল্য দিতে আমি ইউনুস বাধ্য থাকবো? ইয়াবিউদ্দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মুসলিম শরীফে লেখা আছে, মিশকাতুল মাসাবির কিতাবুল ফিতনে চমকাচ্ছে। দিন ইসলামকে নিয়ে বেচা কেনা করবে, কেনা বেচার পণ্যই তারা মতো করবে। ইয়াবিউ বেচা কেনা, দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটিতে তারা পণ্যর মতো বেচা কেনার মতো করবে। ইস, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার বলেছিলেন, বাবারা, মানুষ যখন ইসলামকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, কোরআন হাদিসকে নিজের মন গড়া মানে ব্যাখ্যা করবে, আমি রাসূলুল্লাহ যে কথা বলি না সেগুলো তারা আমার হাদিস বলে চালাবে, বা যেগুলো আমি রাসূলুল্লাহ বলেছি অথচ তারা গোপন রাখবে। শুনছেন তো কেসা? আমি একটু পরে জুড়ছি, এগুলো শুনে নাও ছেলেগুলো। হ্যাঁ, কি বলছিলাম? কি বলছিলাম বলো? হুজুর তুমি সব দায়িত্ব রাখো, একা ওসব না, পরিবর্তন হও, নিজে একটু খেয়াল রাখো, সব হুজুরে ঘাড়ে দিও না, ভেবো না যে হুজুর ভুলে যাচ্ছে। ছেলেরা শোনো, নবী আমার বলেছিলেন, বাবারা, ওই সময়কার মানুষগুলো এমন হয়ে যাবে, বেহুদার মতো তারা দুনিয়ার জমিনে বিচরণ করবে, ইচ্ছামতো ইসলামকে তারা মান্যতা দেবে, নিজের ইচ্ছামতো ইসলামকে ব্যবহার করবে। মানুষেরা যখন কোরআন সুন্নাহকে নিজের মন গড়া ব্যাখ্যা দেবে, আমি রাসূলুল্লাহ যেগুলো বলেছি অথচ তারা গোপন রাখে, বা আমি নবী যেগুলো বলি না অথচ আমার নামে তারা হাদিস শরীফ বলে চালিয়ে দেয়। এই হাদিসটা শুনলেন? এতগুলো ইউটিউবে হচ্ছে, শুনলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। নবী আমার সোনার জবানে ফরমালেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। বাবারা, আমি রাসূলুল্লাহর হাদিসকে যে কম বেশি করলো, মিথ্যা বলে আর চালিয়ে দিল, আমি যেটা বলেছি অথচ আল্লাহর আলেমরা গোপন করলো, আমি যেটা বলি না অথচ আমার হাদিস বলে চালিয়ে দিল, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, মাকাদাহু মিনান নার। সে যেন তার নিজের স্থানটাকে নিজে 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 জাহান্নামায় ঠিক করে নিল। এই হাদিস পাকটা একজন সাহাবী রিওয়ায়াত করেনি, 400 জনের উপরে এই হাদিস পাকটার জন্য সাক্ষ্য আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওই মুরব্বী যে ঘুমোচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ বলবে কিনা, জিজ্ঞেস করো। হ্যাঁ, এই ঘুমোচ্ছেন, এই কারা কারা ঘুমোচ্ছ হাত তোলো তো, এই ছেলে হাত তোলো। এরা আমার থেকেও চালাক। নারে তাকবীর, একটু হাত উঁচু করে তাকবীর দিতে হবে আরেকবার। এই পিছনে যারা শুনে দেয় তারা বলতে হবে না, দাঁড়ান সবাই দু হাত উঁচু করে একটু দেখান তো, আল্লাহকে দেখান। এই হাফ না ফুল ওঠান, জোরে বলবো সবাই ঠিক আছেন তো? এই কথা পাকা, এই কথা পাকা, পিছনে যারা কথা পাকা থাক, এরা পাকা কথা দিয়েছে যখন তাহলে বলতো, বলে হুজুর তোমার হলোটা কি? বলো কিচ্ছু হয়নি, যা ছিল তাই আছে। হ্যাঁ, অনেক হুজুর দেখেছো, দেগঙ্গ হুজুর দেখোনি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন আমার হাদিসকে মিথ্যা আরোপ করে, আমি বলেছি অথচ গোপন রাখে, বা আমি নবী বলি না সে কথাটা আমার হাদিস বলে চালিয়ে দেয়। মাকাদাহু মিনান নার, সে যেন তার নিজের স্থানটাকে নিজে নিজে জাহান্নামায় ঠিক করে দেয়। 400 জনের উপরে এটা স্বাক্ষর করেছে হাদিস পাকটা। জগতের আলেমের মায়ের মাজার আছে, কথা কাটবে ওটা বাদ দেন, কাটতেও হবে না আর তর্ক হয়ে যেতে হবে না, ওই পর্যন্ত শুনে থাকেন। কি বলছিলাম? আল্লাহ নবী আমার বলেছিলেন, বাবারা, আখেরি জামানায় যখন এমন চলবে, আমি রাসূলুল্লাহর কথাকে মিথ্যা আরোপ করবে, আমি নবী যেগুলো বলেছি অথচ
গোপন রাখবে। আমি নবী যেগুলো বলি না আমার কথা বলে চালিয়ে দেবে, ইসলামকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে। সমাজের খারাপি যখন বেড়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যখন মানুষেরা কি জিহাদ শুরু করবে, জিহাদ আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশ্মনী করলে জিহাদ আল্লাহ নিজে করেন, হাদিস পাকে লেখা আছে। কথা বুঝছেন না? আমার পেয়ারা ভাইরা, নবী আমার বলেছিলেন বাবারা, আখিরি জামানায় মানুষ যখন হারাম হালালের তমিজ করবে না, পাক না পাকের আর খেয়াল করবে না, বড়দের ঘরে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, উস্তাদদের ঘরে মানবে না, বাড়ির গার্জিয়ানকে যখন অবজ্ঞা করবে, মানুষরা যখন ইসলামকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, আল্লাহর আলেম ওলামাদের কথা শুনেও শুনবে না, মুসল্লিরা যখন ইমামের কথাকে মানবে না, ছাত্ররা যখন ওস্তাদের কথা মানবে না, মেয়েরা যখন স্বামীর কথা মানবে না, দুনিয়ার মানুষ যখন নিজের ইচ্ছা মতো চলবে, বেহুদা বেপরোয়া হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা নাম কষ্টে বেশিরভাগ মুসলমান হবে, অথচ তাদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, সব থাকবে, অথচ তারা ইসলামটাকে নিজের মন গড়া ব্যবহার করবে, কোরআনটাকে তারা রেশমের রেওয়াজ অনুযায়ী তেলাওয়াত করবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওই সময় জগতের আলেমরা যখন ফেলিওর হয়ে যাবে, আলেমদের কথা মানুষ যখন শুনেও শুনবে না, আলেমরা যখন ফেলিওর হয়ে যাবে, যে ওস্তাদেরা যখন ছাত্রদের কাছে ফেলিওর হয়ে যাবে, বাড়ির গার্জিয়ান যখন বাড়ির মানুষের কাছে কথা বলে আর দাম না থাকার জন্য ফেলিওর হয়ে যাবে, সম্মানীয় লোকের সম্মান থাকবে না, বেহুদা বেপরোয়া লোক তারা নেতৃত্ব দেবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওই সময় জগতের মানুষগুলোকে আল্লাহ পাক ফায়সালা দেওয়ার জন্য ইবলিস মালাউন মরদুদের থেকেও কঠিন দাজ্জাল কাজ্জাবকে আল্লাহ পাক শক্তি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দুধ কা দুধ পানি কা পানি, দুধ কা দুধ পানি কা পানি আল্লাহ করে দেবেন, দুটো ভাগে ভাগ করে দিবেন। এই বেরিয়ে যা মুনাফিক, গাদ্দার, অকৃতজ্ঞ, ইসলামের মধ্যে থাকবি আর বেঈমানি করবি। হ্যাঁ, বেঈমানি করবি, আমার পেয়ারা বান্দাদের সঙ্গে দুশ্মনী করছিস, থাকতে থাকতে আমার হাবিবের সঙ্গে দুশ্মনী করছিস, যে হাবিবের জন্য আমি আল্লাহ নিজে দিওয়ানা। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে নাকি? তামাম নবীরা আল্লাহর জন্য দিওয়ানা, আল্লাহ আমার রসুলের জন্য দিওয়ানা। কথা বুঝছেন না? হ্যাঁ, মানুষ কোরআনটাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, মানে মতলবগুলো ইচ্ছা মতো করবে। ইস, আল্লাহ রসুল বললেন, তখন আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠিয়ে দুনিয়াটাকে দুটো ভাগে ভাগ করে দেবেন। এই বেরিয়ে যা মুনাফিক, মুশরিক, ফাসিক, ফাজের, বেরিয়ে যা। মুসলমানের ঘরে থাকবি, মুসলমানের নামে চলাবি, মুসলমান মোল্লা পাড়ায় বসবাস করবি, অথচ ইহুদি নাসারাদের কালচার তোরা চালাবি, হতে পারে না। ইহুদি নাসারাদের কালচার তোদের মধ্যে থাকবে, বেদিন বেহুদাদের কালচার তোদের মধ্যে থাকবে। আমি আল্লাহ সহ্য করব না। হুজুর বলেছেন আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠিয়ে দুনিয়ার মানুষকে কি বলছিলাম, দুধ কা দুধ পানি কা পানি দুটো ভাগে ভাগ করে দেবে। কথা বুঝছেন না? বেরিয়ে যা। বেদিন, বেঈমান, মুশরিক, ফাসিক, ফাজের, মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এক সাইড করে দেবে। যা, বেরিয়ে যা। আমি আল্লাহ চাইছি দুনিয়ার বুকে লোক অল্প হোক, 10-এর 1 হোক, 100-1 হোক, 1000-1 হোক, লাখে 1 হোক, কোটিতে 1 হোক, 200 কোটি লাগবে না, 313তেই এনাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কি বললাম? 313। আমি ঘর থেকে কথাটা বলেছি। এই 313 বোঝেন? কারা কারা বোঝেন হাত তুলে দেখান তো দেখি। 313 কারা কারা বোঝেন? নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। ও 313-র ব্যাখ্যা আমি করছি না, যারা বোঝে তাদের কাছ থেকে কানে কানে শুনে নাও। কি রে 313 কি? টাকা না কি বলতো? হ্যাঁ 313 কি? হ্যাঁ টাকা। হ্যাঁ ও জানে না, ও শুধু বলে দেয় টাকা না, সেটা কয় কি বলে, আরে আরবি টাকা কি বলে? হ্যাঁ বলে না, ওর ঘুম ছেড়ে যাবে কোন।
200 কোটি লাগবে না, 313তেই যথেষ্ট। কোটিতে এক থাক, পাক্কা মোমেনদার গুলো থাক। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, দাজ্জাল কাজ্জাবকে আল্লাহ ক্ষমতা দিয়ে পাঠিয়ে মোমেন মুসলমানদের একটা কাতার আল্লাহ করবেন। মুনাফিক মুশরিকদের ঘরে আল্লাহ আলাদা কাতার করে দেবেন। মোমেনদের ঘরে লক্ষ্য করে বলবেন, এরা আমার আর আমি আল্লাহ হলাম এদের। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহর কোরআন পাকে চমকাচ্ছে, আল্লাহ ফরমাচ্ছেন, বান্দা তোরা যারা আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আর একটু জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন, নারে দেখবে, নারে দেখবে। দুটো একটা বলে দিয়ে যাই, আমি কদিন বলছি, আজকে আবার একটু বলি, সব বলবো না। যখন ইহুদি নাসারাদের কালচার নেবে, এই ছেঁড়া প্যান্ট ট্যান্ট আছে, এদিকে ছেঁড়া প্যান্ট পরছে, এদিকে ছেলেগুলো, এদিকেও আছে, এদিকেও। আল্লাহ মাফ করে দেয়। আমার দেগঙ্গের দিকে আবার একটা উড়ো রোগ এসছে। উড়ো রোগ, কি রোগ বললাম? উড়ো রোগ। সে রোগ রোজ আসে না, শুক্রবার করে আসে। কি বার করে বললাম? শুক্রবার করে। এ কখন আসে? জুম্মার সময়। জুম্মার এই জুম্মা বোঝে না, নামাজ পড়তে যে জুমার করে, হ্যাঁ, উড়ো রোগ বোঝেন না কথা। ব্যাস, ওই ইমামের পিছনে ফরজ 2 রাকাত করি, মসজিদ করে হাফ ফাঁকা। এ নাকি বাড়ি যেয়ে পড়বে। কোথায় যেয়ে পড়বে? কোথায়? পাগলা, বাড়ি যেয়ে পড়ছে। ওই যে গেল, আজও গেল, কালও গেল। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সামনের সপ্তাহে আবার হবে। বোঝেন না কথা। আল্লাহ ফেরেশতাদের বলছে, কি করব, লকডাউন কি আবার ঘুরিয়ে ফিরিয়ে দেবো নাকি? এরা আমার উপরে এসে 2 রাকাত পড়ি, মাঠ টান, বেরিয়ে গেল। আর ওই মুরব্বী বুড়ো করা ধরা পড়ে গেল। বুঝেন দেখে কথা, বুঝছেন না? বুঝছেন না? কোথায় আছেন আপনি? আমার পেয়ারা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ পাক দাজ্জালকে ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠাবেন। ইমানদারের একটা লাইন আল্লাহ করে দেবেন, বেঈমানদের লাইন আল্লাহ আলাদা করে দেবেন। দাজ্জাল কাজ্জাবের সঙ্গে 70,000 শিষ্য সাকরেত থাকবে। তারা সবাই ইহুদিরই বাচ্চা, ইহুদি হবে। সবাই দাজ্জাল দুনিয়াতে মাত্র 40 দিন থাকবে। কতদিন? জোরে বলেন, কতদিন? তাতেই দুনিয়া ফাঁকা করে ফেলবে। মুসলমান মনে রাখুন, আল্লাহ দাজ্জালকে এত পাওয়ার দেবেন, সারা পৃথিবীটা দাজ্জালের কাছে আয়নার ন্যায় পরিষ্কার ঝকঝক চকচক করবে। আয়না বোঝেন তো? এই আয়নায় মুখ দেখেন তো নাকি? সারা পৃথিবীটা দাজ্জালের কাছে আয়নার মতো হবে। পৃথিবীর মাটির তলদেশে কোথায় গুপ্তধন লুকানো আছে, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা, গুপ্তধন লুকানো আছে, জমা আছে। দাজ্জাল জমিনের উপরে দাঁড়িয়ে দেখতে পাবে, আর কাতারে কাতারে গুপ্তধন জমিনের তলদেশ থেকে উঠাবে। জমিনের তলদেশ থেকে কাতারে কাতারে, মাশাআল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। এই সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমার হুজুর কেবলার আওলাদ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লামা পীর ওমর হুজুর কেবলা, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওনারই কলিজার টুকরা, জোরে বললেন না সুবহানাল্লাহ? আমাদের ছোট ভাইজান হুজুর কেবলা, নারে দেখবে। ঠিক আছে, কি বলছিলাম? দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দেবে, দুনিয়া সাফি পরিষ্কার দেখবে, কাতারে কাতারে মাটির তলদেশ থেকে গুপ্তধন ওঠাবে। হ্যাঁ, ইনি তো টাকা পেলে আর কোনো জ্ঞান থাকে না, হারামের না বন্ধকের না বন্ধনের এসব জানে না। কথা বুঝছেন না? টাকা অকাতরে বিতরণ করবে দাজ্জাল, বিতরণ করবে। টাকার স্তূপ হবে, সোনা দানা, হিরে জহরত, মণি মুক্তার স্তূপ হয়ে যাবে। এই শোনেন, স্তূপ হয়ে যাবে। যার যতটা প্রয়োজন হবে
দাজ্জালের ওই মাল সামানের স্তূপ থেকে সে ততটা নিয়ে যাবে। আর টাকা পয়সা এমন জিনিস, সোনা দানা এমন জিনিস, যদি কাউকে বলা হয় তুমি যতটা পারো নিয়ে যাও, সে যতটা পারবে সেও যেমন নেবে, যা পারবে না তাও নেবে। কি বললো? যতটা নিয়ে যেতে পারবে সেটা তো নেবেই, আর যেগুলো নিয়ে যেতে পারবে না তাও খানিকটা, কথা বোঝেন না আপনারা, তাও নেবে। দাজ্জালের খেয়াল এই কোটি কোটি মানুষ এরা যাতে সম্পদের মায়ায়, টাকা পয়সার মায়ায়, সোনা দানার মায়ায়, দুনিয়ার মায়ায় আমাকে খোদা বলে স্বীকার করে, কিন্তু আল্লাহ পাকে দুনিয়ায় একদল ইমানদার, আল ঈমানু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেগুলো পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদল ইমানদার সেই সময় তারা দাজ্জালের কবলে পড়বে না। তারা টাকা পয়সা, সোনা দানা, হিরে জহরত, মণি মুক্তা, গুপ্তধনের পাল্লায় তারা পড়বে না। তারা আওয়াজ করে বলবে, রেখে দে তোর সম্পদ, রেখে দে তোর সোনা দানা, রেখে দে তোর টাকা পয়সা। রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল ঈমানু বিল্লাহ, ঈমান নামক সম্পদ দান করেন। অতএব আমার কাছে আছে নাম্বার 1 সম্পদ, আল ঈমানু বিল্লাহ। রে দাজ্জালের লোকেরা বেরিয়ে যা, আমি জীবন দেব কিন্তু ঈমানটা দেব না। তোর সম্পদ টাকা পয়সার প্রয়োজন নাই, আমার কাছে নাম্বার 1 সম্পদ আল্লাহ, আল্লাহর রসুলের জন্য ঈমান। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? অধিকাংশ মানুষ টাকা পয়সা, সোনা দানা, হিরে জহরত, মণি মুক্তা, ধন দৌলতের মোহে আল্লাহকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। যে আর একটা অন্তত বলি, ক্ষমতার উৎসকে, ক্ষমতা কে দেন? আল্লাহ নয়? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার উৎস তো আল্লাহ। দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দেবেন, যে ওকে খোদা বলে মানবে না, এক তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত করে দেবে। একদিকে ধর, আর একদিকে মাথা ছিটকিয়ে পড়বে, যথেষ্ট দূরে গিয়ে ছিটকিয়ে পড়বে। ওই লোকটাকে জিন্দা করার জন্য দাজ্জাল তার কাছে যাবে না, হাত লাগাবে না, তাকে নাম ধরে ডাকলেই পরে কাটা ধড় আর মুন্ডু এক জায়গা হয়ে যাবে। শুধু এক জায়গা হবে না, সে আবার জিন্দা জীবিত হয়ে যাবে। শুধু জীবিত হবে না, সে কথাও বলতে থাকবে, সে পূর্বের ন্যায় হয়ে যাবে। তবে একটা মজার কথা, ওই লোকটাকে দাজ্জাল দ্বিতীয়বার আর মারতে পারবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঠিক আছে, ওই থাক। আপনারা জ্ঞানী মানুষ, ক্ষমতা তাহলে কে দেন যেন বললেন? একটু জবান খুলে বলেন। তা আল্লাহ তো জানেন দাজ্জাল ঈমান লোটার জন্য দুনিয়া যাচ্ছে, তাহলে দাজ্জালকে ক্ষমতা না দিলেই তো কাজ মিটে যায়। তাহলে ক্ষমতা দিয়ে কেন পাঠাবেন? কথা কিছু বুঝছেন? পরীক্ষা। আল্লাহর আলেমদের কথা মানুষ যখন আর সে আগের ওয়াজগুলো ভুলে গেছেন, মূল্য দেয়নি, পীর মাশায়েখদের কথা যখন মুরিদে মানবে না, বাড়ির গার্জিয়ানকে যখন মানুষ মূল্য দেবে না, বাড়ির মানুষরা মূল্য দেবে না, সম্মানীয়দের যখন সম্মান থাকবে না, যে আল্লাহ ওয়ালাদের সামনে বেয়াদবি করা হবে, যা বলছিলাম ডাইরেক্ট রাসূলুল্লাহকে বিদ্রোহ করা হচ্ছে। এই আখেরি জামানার শেষ জামানায় আল্লাহ পাক কি বলেছিলাম, দুধ কা দুধ
আর কি বলেছিলাম পানি কা পানি আল্লাহ আলাদা করে দেওয়ার জন্য দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠাবেন যাতে করে ইমানদারেরা একটা কিনারা হয়ে যায় জগৎ যাতে দেখে লায় এরা ইমানদার আর এরা হলো বেঈমান বেদিন ফাসিক ফাজের এরা দুশমনের কাতারের লোক আর এরা ইমানদারের লোক দুনিয়ার মানুষকে আল্লাহ পাক দুটো ভাগে ভাগ করার জন্য আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ক্ষমতা দিয়েই পাঠাবেন একটু জোরে বললেন না জুলুম যখন হাফ লাইন কি কথাটা বাড়িয়ে দেব যারা বেঁচে থাকবে সেই 313 কোথায় গেছে কত মনে আছে হ্যাঁ ঘুরে ফিরে ওখানে যাবি আমি অত দূর যাচ্ছি না অত সস্তা না ইয়ার কি পায় মসজিদে আজান হচ্ছে তুমি আর ঘুমতে হয় ফিরতে চল বেহুদা मुसलमाনের ছেলে বলে কত रमजान शरीफ का महीना चलता है तुम यहाँ खाता है आराम से और कितना बड़ा हरामी है खाने के पहले बिस्मिल्लाह बोला जाता है মুফতিদের জিজ্ঞেস করেন মুমতাজুল ফোকা যারা পাস করে জিজ্ঞেস করেন হারাম খাওয়ার আগে বিসমিল্লাহ বললে ঈমান থাকে বেঈমান হয়ে যায় ঈমান সালব হয়ে যায় যে আল্লাহর কসম শরীয়তের রাজত্ব চালু হয়ে যাবে বলুন না জোরে সুবহানাল্লাহ 45 ইয়ার্স একটানা 40 থেকে 45টা বছর শরীয়তের রাজত্ব চলবে জোরে বললেন না কসম আল্লাহর আপনার এই মিলন বাজারেও যেমন আমার দেগঙ্গাতেও তেমন সারা পৃথিবীতেও তেমন একই রেজাল্ট একটাও বেনামাজি বেরোজগার হারামখোর শরাবখোর বন্ধকের মাল বন্ধনের মাল এই বন্ধন বলছি হাস্য কেন डाल में कुछ काला है कुछ होता है बंधन समझते हैं बहुत কথা বুঝছেন না সব সাফি হয়ে গিয়ে নিট অ্যান্ড ক্লিন একদম নিট ইমানদারকে আল্লাহ রক্ষা করবেন একটু জোরে বললেন না সারা পৃথিবীতে ও আল্লাহ ওয়ালা গনেরা বেনামাজি যেমন থাকবে না বেরোজগার যেমন থাকবে না হারাম করে পাওয়া যাবে না শরাব করে পাওয়া যাবে না শরাব মুক্ত পৃথিবী হবে হারাম মুক্ত পৃথিবী হবে দুর্নীতি মুক্ত পৃথিবী হবে মদ মুক্ত পৃথিবী হবে কখন সুবহানাল্লাহ বলবে জোরে বলেন বন্ধক মুক্ত পৃথিবী হবে আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর পৃথিবী আল্লাহর হুকুমে উপহার দেবেন সারা পৃথিবীতে শুধু তখন ইমানদারের পালা চলবে যে ছেঁড়া প্যান্ট আমি চুল কাটার কথাটা নাই বললুম ওটা নয় বাদ দিলাম চুল কাটার কথাটা এই কথা বুঝছেন না সব একসঙ্গে বললে তো হবে না আমার দাওয়াত শেষ করে দেবে হ্যাঁ কোথায় আছেন আপনি ইহুদি নাসারাদের কালচার ওরা কি সর্বনাশ না করেছে আপনি জানেন রাসূলুল্লাহর পয়দাইশের তারিখেই ওদের নিয়ত ছিল দুশমনদের নিয়ত ছিল আল্লাহর নবীকে আমরা মিটিয়ে দেব বাঁচানোর মালিককে জোরে বলেন বাঁচানোর মালিককে খাওয়ানোর মালিককে কেউ না দেখলেও কে দেখে কেউ না জানলেও কে জানে কেউ না বুঝলেও কে বোঝে ইনি কি নিয়ে গেছে হাটে বস্তায় করে উপরেও ভালো দিয়েছে নিচেও ভালো দিয়েছে মাঝখানে কানা ঢুকিয়েছে কি ঢুকিয়েছে পাইকারি জেলায় তাকে ব্যাপারী না কি বলে ব্যাপারী বলে ব্যাপারী ফোড়ে পাইকারি ওই জিজ্ঞেস করছে খাতওয়ালকে কেমন আছে বলে উপরেও যা নিচেও চাই উপরেও যা নিচেও চাই এ মনে করছে এ ফোড়েও যেমন বোঝে না আল্লাহ তেমন বোঝে না তাই তো কি তাই না মার খেয়ে মরণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আল্লাহ অন্ধ নন, লাস্তা আলাইহিম বেমুসাইতির, আল্লাহ পাক হুজুরকে দারোগা করে পাঠায় না। তাই নবী পাক বলেছেন, বাবারা খবরদার এমনটা যেন করতে যাবে না। ভেজালের জামানায় পড়ে তোমরা ইমানটাকে ভেজালের সঙ্গে জড়িয়ে ফেলবে না। মুসলমান মনে রাখুন, ধোঁকাবাজ কোনোদিন মুসলমান হতে পারে না। যে রাসূলুল্লাহ মদিনার বাজারে গেলেন, বাজারে, এটা তো বাজার, তো মিলন বাজার, তো বাজারের জলসা, একটু বাজারের মুখে দুটো কথা বলে যাই। রাসূলুল্লাহ মদিনার বাজারে গেলেন, বাজারে যখন গেলেন সময়টা বাদ আল আসর, আসরের পরে। কখন বললো? জোরে বলেন, আসরের পরে। যে তার আগে গুড়ি গুড়ি বৃষ্টি বোঝেন, হালকা বৃষ্টি বোঝেন, ফোটায় ফোটায় একটা একটা করে বৃষ্টি পড়ে, গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। গম ঢালা ছিল মদিনার বাজারে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায়, গমের উপরগুলো ভিজে যাওয়ায় অনেক দোকানদার সেই ভিজে গমগুলো ভিতরে চালান দিয়ে উপরে শুকা গম ঢেলে দিয়েছে। কথা বুঝছেন না? উপরে শুকা গম ঢেলে দিয়েছে। ওযু করার সময় হাত যখন ধোয়া হয়, 4টে ফরজের একটা ফরজ মুখ ধোয়া, হাত ধোয়া না? কত দূর ধুতে হয় একটু দেখান তো, কোনই পর্যন্ত, ঠিক আছে? রাসূলুল্লাহ মদিনার বাজারে গেলেন, আসরের নামাজ পড়িয়ে গিয়ে সোজা একটা দোকানদারের গমের গুদামের মধ্যে, লটের মধ্যে একেবারে কোনই পর্যন্ত ওযু করা জায়গা, কোনই পর্যন্ত হাতটা ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে এক মুষ্টি গম বার করলেন, করে দেখছেন ভিজা গম। আল্লাহ নবী বলেন, বাবা ধোকা, ধোকা, এ তো ভিজে গম ভিতরে। বাবা, ধোকাবাজ কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যদি আমার হও, এটা জায়েজ নয়, এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন। আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, নবী আমার বলেছিলেন, বাবারা সারা পৃথিবী ধোঁকা মুক্ত পৃথিবী হবে, হারাম মুক্ত পৃথিবী হবে, সুদ মুক্ত পৃথিবী হবে, ঘুষ মুক্ত পৃথিবী হবে। ঈসা রুহুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক শান্তির একটা দুনিয়া উপহার দেবেন। ৪৫টা বছর আল্লাহর শরীয়তের রাজত্ব চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন খুব সামনে, ঝামেলা হটিয়ে দেবে আল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ পাক দাজ্জালকে ক্ষমতা এই জন্যই দেবেন যাতে দুনিয়াটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া যায়। আপনারা তো এসেছেন জানেন খোদাই দাবি করবে, কথাটা শুনেছেন। আমার ওয়াজের রংটা আলাদা। চলেন একটু সংক্ষেপ সংক্ষেপ 2-4টে কথা বলে যাই। আর একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আছে দাও। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा अल्लाह। दुनिया की सकावत में तेरा नाम रहेगा, जोरे बोले ना सुभान अल्लाह। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, सुभान अल्लाह। आटू जोरे बोले। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, सुभान अल्लाह। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, सुभान अल्लाह बोले ना। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा वाला
নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। তওবা করে ফিরে আসেন, বাঁচানোর মালিককে। জোরে বলেন বাঁচানোর মালিককে। ওরা কম চেষ্টা করেনি, রাসূলুল্লাহর পয়দায়েশের তারিখে ওরা চেষ্টা করেছিল। ওয়াজটা করলাম না, হুজুর এসছেন, স্বল্প সময়, আমার হাতে খুব বেশি সময় নাই। ওরা ব্যর্থ হয়ে ফিরে গেছিল, আল্লাহ ওদের সফলতা লাভ করতে দেয়নি, ওরা বিফল হয়ে ফিরে গেল। আমার নবীকে মারা তো দূরে থাক, পয়দায়েশে রাত্রে দুশ্মনেরা হুজুরকে চোখেও দেখতে পেল না। জোরে বললে হতো না সুবহানাল্লাহ? আছে তো অনেক। 555 হিজরি, এখন কত হিজরি চলছে? আর একটা অন্তত বলি, 555 হিজরিতে আর একবার ঝুঁকি নিছিল রাসূলুল্লাহ লাশটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য, জানেন তো আপনারা? তখন আরব গভর্নর ছিলেন হযরতে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াস্তাবি করে একটু ইশারা দিয়ে যাচ্ছে, কি না করেছে ওরা হুজুরকে মেটানোর জন্য। আজকে তাদের নেই, হুজুরকে মেটানোর জন্য আল্লাহ নবীর লাশ মুবারক নেওয়ার জন্য খুঁড়তে খুঁড়তে একেবারে কবর শরীফের, রওজা শরীফের কিনারায়। আর এক দুদিন খুঁড়লে পরে হুজুরের লাশ মুবারক নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? যেই না তারা কোদাল মারে, গাইতা মারে, হুজুরের লাশ মুবারকের কাছাকাছি যখন পৌঁছে গেছে, তখন বিকট বিকট আওয়াজ, ভূমিকম্পের ন্যায় আওয়াজ, বিরাট বিদ্যুতের ন্যায় বিদ্যুৎ চমকানো। তারা খোঁড়া তো দূরে থাক, তারা তখন ঠেলায় না পড়লে বিড়াল, কথা বুঝছেন না? বুঝছেন না? খোঁড়া বন্ধ করে তারা অপেক্ষা করছে। তারা কি করত? তারা সারা সারা রাত, এশার পর থেকে গভীর রাত্রে ভিতর থেকে মাটি খুঁড়ে খুঁড়ে সুড়ঙ্গ পথ করে রাসূলুল্লাহর রওজা দরবার শরীফ পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল। হুজুরের লাশটাকে বার করে এনে তারা তাদের দেশে নিয়ে যাবে, মদিনা শরীফ ফাঁকা করে দেওয়ার উদ্দেশ্যে। আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? কিন্তু বেহুদা কি বলছে? বুখারী শরীফে একটা বাব আছে, বাব একটা অধ্যায় আছে, অধ্যায়টার নামই হচ্ছে বাবু হায়াতুন নবী, জিন্দা নবীর বিবরণ। জোরে বললে হতো না সুবহানাল্লাহ? সেখানে অনেক কথার ছোট্ট এতটুকু বলে গেলাম, চমকাচ্ছে সেটাই, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, আমার নবী মদিনার রওজা শরীফে জিন্দা শুয়ে আছেন। আর একটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে কথা বুঝছেন না? বুঝছেন না? সমস্ত নবীরাই জিন্দা, জোরে বলবেন না? মেরাজের রাত্রে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে যখন ইমামতি করেছিলেন, এই নামাজের আগে কি হয়? এই মসজিদে নামাজ যখন জামাত হয় তার আগে মুয়াজ্জিন আজান দেয় না? দেয় না? আমার দিকে ফেরেন। আপনি জানেন মেরাজের রাত্রে রাসূলুল্লাহ যখন নামাজ পড়িয়েছিলেন তখন আজান হয়েছিল, জানেন? শুনেছেন কেউ? তখন আজান হয়েছিল, সেই মুয়াজ্জিন কে ছিল বলতে পারবেন? কে কে বললেন? নো নো নো, যা ভাবছেন তা নয়। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা ছিলেন সেই দিনকার মুয়াজ্জিন। জোরে বলুন না সুবহানাল্লাহ? ইমাম ছিলেন আমার রাসূলুল্লাহ। বাড়ি যেয়ে সুবহানাল্লাহ বলবে, এই ছেলেগুলো বাড়ি যেয়ে বলবে। ইমাম কে ছিলেন বললাম? মুসল্লি কারা ছিলেন জানেন? আল্লাহর ফেরেশতারা এবং তামাম নবী রাসূলগণেরা ছিলেন রাসূলুল্লাহর পিছনের মুক্তাদি মুসল্লি। পিছন থেকে আওয়াজ করেন। বাংলায় শুনেছেন, এবার হাদিসের পরিভাষায় শুনেলেন। ফাজানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হাদিসের ভাষায় শুনেলেন। ফাজানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া নাযালাতিল মালাইকাতু মিনাস সামায়ে ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মালাইকাতি ওয়াল মুরসালিন। ফাজানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেরাজের রাতে হযরত জিবরাইল আমিন ফেরেশতা ফাজানা আযান দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মুয়াজ্জিন হলেন, জোরে বলেন। ওয়া নাযালাতিল মালাইকাতু মিনাস সামায়ে, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা নাজিল হতে লাগলেন। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাল্লান নবী, আমার রাসূলুল্লাহ ইমামতি শুরু করে দিলেন।
কাদেরকে নিয়ে? বিল মালায়েকাতে ওয়াল মুরসালিন ওয়াল মুরসালিন ওয়াল মুরসালিন, আল্লাহর ফেরেশতা এবং তামাম নবী রাসূল দিগকে নিয়ে নবী আমার সেই দিন ফাসাল্লান নবীও ইমামতি করেছিলেন। কিতাব খোলেন, কথা বুঝছেন আপনারা? আলফাল কথা বললে কাজ হবে না। চলেন 555 হিজরি, বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি সংক্ষেপ একবার, দুবার, তিনবার, বারেবার খওয়াব দেখে। আল্লাহ নবী বলতে লাগেন, বাবা নুরউদ্দিন, ও বাবা নুরউদ্দিন। দুটো লোককে নবী পাক খওয়াবে খওয়াবে দেখাতে লাগলেন। লম্বা ঘটনা, একদিন অন্যদিন হবে, ছোট্ট করে ইশারাটা ধরিয়ে দিয়ে যাই। তাদের মাথায় পাগড়ি, কি বললাম, পরনে ভয় খাচ্ছেন নাকি, জুব্বা জুব্বা, মুখে জবানে কোরআন কোরআন কোরআন। হ্যাঁ, কথা বুঝছেন? আল্লাহ নবী তাদেরকে দেখিয়ে বলতে লাগলেন, বাবা নুরউদ্দিন, এই লোক দুটো আমাকে বড্ড কষ্ট দেয়। একবার দেখেন, দ্বিতীয়বার দেখেন, তৃতীয়বার দেখেন। বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি, আমার নবী যদি হায়াতুন নবী না হতেন তাহলে কেন রাসূলুল্লাহর মাজার শরীফের পাশে চতুর্দিকে সীসা দিয়ে ঢালাই করা আছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর মাজার কি দিয়ে ঢালাই করা চতুর্দিকে? জোরে বলেন, জোরে বলেন। বেহুদা এলেম আছে তোমার? হ্যাঁ, তোমার এলেম আছে? আবার যাও, বউ বাচ্চা নিয়ে ভর্তি হও, স্কুলে পড়ো। কথা বুঝছেন? পেয়ারা ভাই আমার, বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বারের বার উনি বিচলিত হয়ে পড়লেন। ঘুম থেকে উঠে কি দেখলাম, মসজিদে নামাজের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজ পড়াতে গেলেন, নামাজের ইমামতি করলেন। নামাজ আনতে নিজের প্রধানমন্ত্রী হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ডাকতে লাগলেন, বাবা জামালউদ্দিন, এসো বাবা, হুজুর আসছে, তোমার সঙ্গে আমার গোপন কক্ষে দুটো কথা আছে বাবা। হাফেজ জামালউদ্দিনের সঙ্গে বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি রাতের খওয়াবের কথাগুলো শোনালেন। বাদশাহ জামাল, প্রধানমন্ত্রী জামালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ নুরউদ্দিন হুজুরকে বলতে লাগলেন, বাদশাহ জাহাপানা, আমার সন্দেহ হয় না জানি রাসূলুল্লাহর দরবার দুশমনদের দ্বারা অ্যাটাক হতে লেগেছে, অতএব বিলম্ব করবেন না, আপনি মদিনা রওনা হয়ে যান। আল্লাহর ওলি বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট কাফেলা সাজালেন, মদিনা রওনা হয়ে গেলেন। মদিনা সীমান্ত সিল করে দিলেন, সিল করে দিলেন। এই শোনো, প্রশাসনকে বললেন, শোনো, মদিনা শরীফ থেকে কেউ যেন বার হতে না পারে, একটা বাচ্চাও নয়। কেউ যদি বাইরে থেকে মদিনায় ইন করতে চায় তার পারমিশন রইল, কিন্তু মদিনা থেকে বার হতে দেওয়া যাবে না। বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদে নববী শরীফে যে পৌঁছালেন, মেম্বারে দাঁড়িয়ে এলান করতে লাগলেন, আন্না হুজুর আসছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে